নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের 2024-এর সাজেশান নিয়ে এসেছি। ষষ্ঠ সেমিস্টার ডিএসি বি4। আমি খুব ব্যস্ত থাকায় আমি সাজেশান তেমনভাবে তৈরি করতে পারছি না বা করতে পারিনি। অনেকে অনুরোধ করায় আমি আজকে কিন্তু এই সাজেশানটা তৈরি করি। তবে সবাই অবশ্যই এই ভিডিওটি দেখো, পুরোটা দেখবে এবং অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো, আমি আর দেরি করব না, পেপারটা আবারও বলে দিচ্ছি। ডিএসি বি4, ডিএসি বি4-এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য। তিনটে মডিউলও আছে। তিনটে মডিউলের মধ্যে প্রথম মডিউলে রয়েছে লোকসংস্কৃতি লোকসাহিত্যের সাধারণ পরিচয়, টাইপ মেট্রিক ইন্ডেক্স আর বাংলার ব্রত ও পার্বণ। এই যে একটা করে বলছি আর আমি একটা করে আলোচনা করব। প্রথম মডিউলে যে তিনটে বললাম সেখান থেকে আমি যে প্রশ্ন কটা রেখেছি এখানে ভালো করে তোমরা দেখে নাও এবং বুঝে নাও। দেখো, লোকসংস্কৃতির লোকসাহিত্য এর যে মডিউল 1, সেই মডিউল 1-এ 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানে 5টা প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যে প্রথমে আমি 5টা প্রশ্ন রেখেছি, প্রত্যেকটা 10 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে কি, লোক ও লোকসংস্কৃতির ধারণায় বারবার পরিবর্তন ঘটেছে, সংজ্ঞাও পাল্টেছে। এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তবে এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একটু মনোযোগ সহকারে পড়বে এবং শুনবে আমি কি বলছি। ওই জন্য পুরো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো। এই যে প্রশ্নটা আছে, লোকসাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে এই প্রসঙ্গে লোকসাহিত্যের ধারাগুলির সংক্ষিপ্ত পরিচয় দেয়। খুব ভালো করে দেখে যাও, লোকসাহিত্য থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকবে। আবার বলছি, লোকসংস্কৃতি আর লোকসংস্কৃতি থেকে এবছরে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিন্তু লোকসাহিত্য থেকে অবশ্যই একটি 10 নম্বরের প্রশ্ন আসবে। সুতরাং এই প্রশ্নটা খুব ভালো করে করবে। আর তারপরে দেখো, এই একটা প্রশ্ন রেখেছি, লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত শিষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইটা, এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশি। আমি 4টে স্টার দিয়ে দিয়েছি, এখানে দেখে নিতেই পারো। 4টে স্টার দিয়েছি, অবশ্যই লিখে নাও এই প্রশ্নগুলো এবং তোমাদের স্যাররা যে প্রশ্নগুলো করিয়েছে সেগুলোর সঙ্গে এটা মিলিয়ে নাও। দেখো, অনেক প্রশ্নই তোমাদের কিন্তু কমন চলে আসবে। এবারে দেখো, দুটো ব্রত, আমি আবারও বলছি, এখানে কিন্তু এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। আর আরেকটু বলে দিই, 2 নম্বর আর 3 নম্বর থেকে কিন্তু একটা অবশ্যই আসবে, আর 4 আর 5-এর মধ্যে একটা আসবে। একদম অবশ্যই শিওর। এখানে যে দুটো প্রশ্ন আছে, পুণ্যিপুকুর ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও বা সংক্ষেপে আলোচনা করো, যাই থাকুক পুণ্যিপুকুর ব্রত সম্পর্কে থাকবে। এটা ভালো করে রাখবে। ব্রতর যে 3টে রয়েছে, একটা হচ্ছে পুণ্যিপুকুর, একটা মাঘমণ্ডল, একটা সেজুতি। 3টেই তোমাকে কিন্তু পড়তে হবে। মনে করো সেজুতি হয়তো গত বছর পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কিন্তু পড়তে হবে, কারণ 5 নম্বরেও আসতে পারে, আবার টিকাধর্মী প্রশ্নও আসতে পারে। সুতরাং ব্রত যে 3টে আছে, 3টে কিন্তু তোমাকে সব কটাই করতে হবে। আর এখানে দেখো, মাঘমণ্ডল ব্রত সবথেকে ইম্পর্টেন্ট, কিন্তু মাঘমণ্ডল ব্রতটা, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখে যাবে। দুটোই পুরোটাই ইম্পর্টেন্ট। আর সেজুতিও করতে হবে, কারণ 10 নম্বর না এলে 5 নম্বর আসবে। এমন নয় যে 5 নম্বর দেওয়া আছে 10 নম্বর আসবে না, ওরকম নয়, কিন্তু আসতেই পারে। তবুও আমি দেওয়ার চেষ্টা করি, যেগুলো 10-এ আসার চেষ্টা করে, মানে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো 10-এ 10 আসবে আর 5-এ 5 আসবে। চলো, এখান থেকেই এই 5টা প্রশ্ন 10 নম্বরে। এবার 5 নম্বর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 5 নম্বরে দেখো, আমি পাশে স্টারও করে দিয়েছি। 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, দেখো আমি আর এখানে প্রথম, বাককেন্দ্রিক লোকসংস্কৃতি 5টি বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে, সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ভালো করে পড়ে যাবে। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তারপরে প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শাস্ত্রীয় ব্রত লৌকিক ব্রতগুলির মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন আছে, ব্রত কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকার ব্রতের সংক্ষিপ্ত পরিচয়। তারপরে লোকসংস্কৃতির সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আমি দেখো স্টার্ট দিয়েছি। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসাহিত্যের সঙ্গে লোকসংস্কৃতির পার্থক্য এবং টাইপ ইন্ডেক্স আর মেট্রিক ইন্ডেক্স, এই দুটো থেকে একটা কিন্তু অবশ্যই টিকাধর্মী প্রশ্ন আসবে, ঠিক আছে? চলো, আর বেশি কিছু বলবো না। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হয়ে গেল। তার প্রথম মডিউল। দ্বিতীয় মডিউলে কী রয়েছে? দ্বিতীয় মডিউলে রয়েছে লোকছড়া, লোকনৃত্য আর ধাঁধা। এই 3টে পার্ট রয়েছে।
আর লোকনৃত্যের মধ্যে বিশেষ পার্ট রয়েছে ছৌ, রায়বেশে আর গম্ভীরা। আবার বলছি, ছৌ, রায়বেশে, গম্ভীরা তিনটে কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে। এর থেকে কিন্তু অন্তত কিছু হোক না হোক দুটো কিন্তু কমন আসে। ঠিক আছে, একটা বড় প্রশ্ন, একটা শর্ট প্রশ্ন। চলো 10 নম্বর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমি মাত্র 4টে প্রশ্ন রেখেছি। প্রথম দুটো থেকে একটা 100% আসবে, 100%। হ্যাঁ, আসবে। ঠিক আছে, কি? ছড়া থেকে একটা প্রশ্ন হবে, ছড়ার সংজ্ঞা দাও, ছড়ার পাঠান্তরের কারণগুলি লেখো, তারপরে ছড়া শ্রেণী বিভাগ করে যে কোনো 2 প্রকার ছড়া সম্পর্কে আলোচনা করো। তারপরে এখান থেকে দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে। একটা হচ্ছে গম্ভীরা লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর লোকনৃত্যের সংজ্ঞা দাও, রায়বেশী নৃত্যের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন অনেকগুলোই রয়েছে। ধাঁধার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। ছৌ নৃত্যের মুখোশের ব্যবহারের গুরুত্ব, ছৌ নৃত্যের মুখোশের ব্যবহার তাৎপর্য বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তারপরে প্রাচীনকালে ধাঁধা একটি সামাজিক আচরণগত মূল্য ছিল, এখনও কোথাও কোথাও আছে, সংক্ষেপে আলোচনা। এটাও খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এটাও খুব ভালো করে দেখে যাবে। ধাঁধা কাকে বলে, ধাঁধার শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো। আর এখানে এই টিকা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসবে। আবার এই টিকা থেকে আবার 5 নম্বরের এই টিকা থেকে একটা 5 নম্বর টিকা আসবে, কিংবা এরকম বিষয়ধর্মী প্রশ্নও দিয়ে দিতে পারে। এবারে মডেল 3 থেকে আমি কী রেখেছি, কী আছে আগে জেনে নাও। প্রথম আছে বাংলা প্রবাদ, তারপর লোকগান আছে, তারপর লোককথা আছে। লোকগানের 3টে পার্ট আছে, একটা যে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া। এই 3টে কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাবে। ঠিক আছে, কারণ এই 3টে থেকে কিন্তু একটা কমন পাবে, একটা টিকাধর্মী প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি, ভালো করে করবে। তাহলে তোমাদের এখানে দেখো, আমি এই যে প্রশ্নটা রেখেছি, প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রবাদের রূপকের বহুল ব্যবহার আলোচনা করো। তারপরে প্রবাদের লক্ষ্য হলো মানব চরিত্র, তার সমালোচনা। আর তারপরের যে প্রশ্ন আছে, প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্দেশ করে প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, এই দুটো, একেরটা আর 3এরটা। আর তারপরে লোককথা, যে কোনো একটা লোককথা আসতে পারে। ভালো করে ভেবে দেখো, ভালো করে দেখো, আমি যেটা বলছি সেটা মাথায় নিয়ে নাও। হ্যাঁ, নয় প্রবাদ থেকে একটা তো প্রশ্ন আসবেই, যাই করো না কেন প্রবাদ থেকে একটা প্রশ্ন থাকবে 10 নম্বরের। আর দেখো, প্রবাদ থেকে একটা 10 নম্বরের প্রশ্ন থাকছে, সুতরাং এই 3টে যে প্রশ্ন আছে এখান থেকে একটা কিন্তু প্রশ্ন থাকবে, একটা। আর একটা ভাগ হচ্ছে এই একটা ভাগ আর এই একটা ভাগ। ঠিক আছে, সুতরাং এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, আবার যে কোনো এখানে এটা থাকবে আর এই দুটোর মধ্যে একটা থাকবে। তাহলে এই দুটোর মধ্যে কী প্রশ্ন আছে দেখো, 3এর দাগের প্রশ্নটা দেখো ভালো করে। 3এর দাগের প্রশ্ন আছে লোককথা কাকে বলে, লোককথার শ্রেণীবিভাগ করো, যে কোনো একটি শ্রেণীর স্বরূপ ও বৈশিষ্ট্য লেখো। যেমন আমি একটা দুটো দিচ্ছি, পশুকথা, নীতিকথা। রূপকথাটা কিন্তু গত বছর পরীক্ষা পড়ে গেছে। এবারে এখান থেকে দেওয়া হচ্ছে বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত, ভাওয়াইয়া, ঝুমুর আর বাউল। সব থেকে ইম্পর্টেন্ট ভাওয়াইয়া আর বাউলটা, সুতরাং এই দুটো কিন্তু ভালো করে দেখে যাবে। এবারে দেখো 5 নম্বরের যে প্রশ্ন কটা রেখেছি। প্রথম প্রশ্ন আছে ঝুমুর নামের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত আছে, সমালোচনা করো। পরের প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হয়তো এটার পরীক্ষা এসে গেছে। ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনির নানা মত বা নানা মত, এই বিতর্কের সংক্ষিপ্ত পর্যালোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, প্রবাদ ও ধাঁধার পার্থক্য, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপরে প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার এখানে টিকা, এই দুটো টিকা মোটামুটি ভাদু আর টুসু জাস্ট দেখে যাবে। তাহলে তোমাদের অনুরোধে আমি এটা সাজেশনটা করলাম খুব তাড়াতাড়ি, তাই অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এই প্রশ্নগুলো দেখো, তোমাদের যে স্যাররা দিয়েছেন, আশা করি তোমাদের পড়া কমপ্লিট হয়ে আছে, জাস্ট দেখার জন্য, চোখ বুলানোর জন্যই তোমাদেরকে এই সাজেশনটা করে দিলাম।
তোমরা দেখো ভালো করে, এবং অবশ্যই লাইকটা কিন্তু দিতে ভুলো না। শেয়ার করো বন্ধুদের সঙ্গে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।